হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ভাইরা আমার একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে বারে কাঁদে, বারে বারে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। হযরত ওমর তিনি দেখতে পেয়েছেন মহিলা ক্রন্দন করছে গুনগুন গুনগুন করে, একটা টিমটিমে লাইট জ্বলছে। তিনি ঘরে দ্বারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর বলছেন, মা এই গভীর রজনীতে কিসের জন্য আপনি ক্রন্দন করেন, কি কারণে এত কাঁদেন? মহিলা বলেন, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর পরে আজ আমি মা বলটুকু শুনলাম। কে বাবা তুমি? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, এটা আপনার ছেলে। হযরত ওমর না বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে। মহিলা বললেন, বাবা ছেলে তো আমার নাই, মেয়ে আমার নাই, সব ইন্তেকাল হয়ে গেছে, সব চলে গেছে। তাদের শোকে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি গোসল করতে পারি না, খেতে পারি না বাবা। 80 বছর বয়স হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এ বাবা আমি বৃদ্ধা হয়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনাকে যদি আমি সেবা করি, খেদমত করি, আপনি কি খুশি হবেন? হযরত ওমর বললেন, মা চিন্তা করবেন না, আজ থেকে আমি ওমর, আমি আপনার কলিজার টুকরা ছেলে, আমি আপনার খাদিমদার বেনে গেলাম। জোরে হবে না ভাইরা আমার? যেই না মন বললেন আমি খাদিমদার বেনে গেলাম। হযরত ওমর নিজের নামটা পরিচয় দেননি, শুধু বলেছেন, মা এটা আপনার ছেলে, প্রতিদিন আসেন ভাইরা আমার, এসে গোসল করিয়ে দেন, একটা কাপড় দেন, মা আপনি এটা পরিধান করুন। মাকে কাপড় দিচ্ছেন, মা পরিধান করুন। মা পরিধান করলেন, এবার বললেন, মা আপনি শুয়ে পড়ুন। শোয়ার জায়গাটা করে দিয়েছেন, বালিশের পাশে কিছু খাদ্য রাখলেন, আর কিছু খাদ্য গালে তুলে তুলে খাওয়ালেন ওই বৃদ্ধাকে। প্রতিদিন ওই খাদ্য খাওয়ানোর জন্য আছেন। শুনে নেন ভাইরা, এমন একদিন এসেছেন 1 মাস 2 মাস খেদমত করতে করতে দেখা গেল হঠাৎ এক ব্যক্তি এসেছেন, তিনি যে চাদরটা হযরত ওমর বিছিয়েছিলেন তাছাড়া সুন্দর চাদর বিছিয়ে দিলেন। হযরত ওমর চিন্তিত, এই মহিলার খাওয়ার দায়িত্ব তো আমার, আমি খেতে দেই, ব্যবস্থা করে দেই, আমি বিছানার চাদরটা বিছিয়ে দিই, আমি খেদমত করি, আবার কি খেদমত করার জন্য এলো দেখবো। তিনি কি করলেন, একটা রাস্তায় নিজেকে লুকিয়ে রাখলেন। হঠাৎ দেখলেন এক ব্যক্তি এলেন, তিনি ওই মহিলাকে গোসল দিয়ে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, গালে তুলে খাওয়ালেন, আর বালিশের পাশে কিছু খাদ্য দিয়েছেন, জায়গাটা করে দিয়েছেন, আর বললেন, মা আমি আগামী কাল আবার আসবো, আপনাকে খাদিম করে যাব, খেদমত করে যাব, গোসল দিয়ে যাব। তিনি এবার ফিরে যেই না চলে আসেন, হযরত ওমর রাস্তায় দুটো হাত লম্বা করে দাঁড়ালেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি ওই মহিলার খেদমত করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন? আপনি আবার কিসের জন্য এলেন? তিনি বলছেন, ওমর, এ ওমর শোনো শোনো, তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর, আমি কি ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? জোরে হবে না? না রে থাকবে। মার খেদমত করে কিসের টিকিট দিচ্ছে ভাই? জোরে বলেন। জান্নাতের। আর আমাদের জাহান্নামের টিকিট সংগ্রহ করছে আমরা মার তাড়িয়ে দিয়ে। এই হলো ফারাক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গজল একটা বলবো, তাহলে আর তাকবীর যদি জোর হয় তাহলে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা রেখেছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
মাশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেটা হলো বাপ আর মা। বাপ মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাপ আর মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পিতা মাতাকে বড় বরকতময়, আমাদের জন্য রহমত করেছেন। ভাইরা আমার, যাদের মা নেই দুনিয়ায় তাদের আর কিচ্ছু নেই, মা আছে তো সব আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবারা যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার, নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। মায়ের খেদমত করো, মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত রয়েছে। একটু জোরে হবে না? তো মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত। আর সেই মা বাপ চলে গেছেন, ভাইজানেরা সবরেস্তানির ব্যবস্থা করেছেন যে আব্বা মায়ের জন্য একটা অনুষ্ঠান দেব। কটা ছেলের মনে রাখছে ভাই? কটা ছেলে আর মনে করছে? বাপ কি কবরস্থ করে দিচ্ছে, মা কি কবরস্থ করে দিচ্ছে, আর মনে নাই। যে বাপ চলে গেছে উনি আর নামাজ পড়তে পারবেন না, যে মা চলে গেছে উনি আর রোজা রাখতে পারবেন না। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া 3টি জিনিস তার জন্য থাকে, তার ভিতরে একটি হলো নেক সন্তান যদি দুনিয়ায় পয়দা করে যায় তার সওয়াব কবরে শুয়ে বাপ মা পেতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ একটু ভাবো, মা মা একটু দোয়া করে দেবে সন্তানের জন্য, সন্তানের নসিব খুলে যাবে। এই তো ঈদ চলে গেল, কত সন্তান আর বাপ মাকে আর পেল না। কদম মসি করে মা একটু দোয়া করো। কি করবে দোয়া? সে দোয়া করনেওয়ালা তো নাই। আমার মাও চলে গেছে, আমার আব্বাও চলে গেছে। গভীর রজনীতে যখন বাড়িতে যেতাম, মা সকাল হলে মাথায় হাত বুলিয়ে বলতো, বাবারে তুই কত দূরে দূরে জলসায় যাস, যতক্ষণ তোর গাড়ির লাইটটা না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি বললাম, মা তুমি কি ঘুমাও না মা? মা বললি, বাবা ছেলে সন্তানের শোকে আমি সহ্য করতে পারি না। সন্তান কোথায় যায়, আজ কোথায় চলছাই, তারপর দিন কোথায় কোথায় না চলে যাস। তুই যতক্ষণ বাড়িতে না আসিস আমি ততক্ষণ আমি ঘুমাই না। ভাইরা আমার বিশ্বাস করুন, এই রাতে আমি বাড়িতে যাব, আমার জন্য আমার গিন্নি নিশ্চয়ই জেগে থাকবে না। যিনি জেগে থাকতেন, যিনি সন্তানের মহব্বত করেন, যিনি সন্তানের ব্যথায় ব্যথিত, তিনি হলেন মা। তিনি কে? মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবা করতে বলেছেন। ও সোনার ভাইরা আমার, মসজিদে নববী শরীফে রাসূল বসা, এমন সময় দেখছেন একজন বৃদ্ধা মহিলা, তিনি লাঠি তুল করে নিয়ে হাজির। নবীর সামনে যেই না এলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, আর একটা কাপড় ছিল, চাদর ছিল, চাদরটা বিছিয়ে দিলেন, বললেন এখানে বসুন। বসার জায়গা দিলেন। বৃদ্ধাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একজন বৃদ্ধাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আবার গায়ে চাদর বসার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, তোমরা অমন বলো না, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। আমার মায়ের দুধ পান করেছি, আমার মায়ের দুধ পান করেছি, এই জন্য আমার মাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, আমার উনি মা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমি শোনাবো, সবে শুরু করেছি তো। আজকে আমার আলোচনা বাপ আর মাকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাইরা, পৃথিবীতে আমাদের অনেক বাপ মা আছে। ইদানিং একটু জলসা গেছি, সামনের থেকে এক চাচা উঠে বলছে, হুজুর সব জলসা করছেন, একটু বাপ মা নিয়ে ওয়াজ করুন। বলছি কেন? বলে ছেলে পিলে আর ভাত দেয় না। এটা আনন্দের কথা না দুঃখের কথা ভাই? দুঃখের কথা। ছেলে পিলে বাপকে ভাত দেয় না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে।
রমজান মাসে মাকে ইফতার দিচ্ছে না বৌমা, বলে শাশুড়ির জব্দ করবো। ওই সর্বনাশ, ইফতার না দিয়ে শাশুড়ির জব্দ করবে। শ্বশুরকে ইফতার দিতে চায় না, জব্দ করব। কাকে কষ্ট দিচ্ছ? আল্লাহর আরশ কেঁপে যাবে। মা যদি একবার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর মা সন্তুষ্ট হবে, সন্তানের তাকদীর খুলে যাবে। জোরে হবে না? সন্তানের তাকদীর খুলে যাবে মা যদি খুশি হয়। ভাইরা মা শুনে নেন, মাকে কষ্ট দেবেন না, বাপকে কষ্ট দেবেন না। হাদিস পাকের ভিতরে এসেছে হযরতে আলকামা, নবীর একজন সাহাবী, হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু কলমা তালকিন দেয়, কলমা নসিব হয় না। ভাইরা আমার, কলমা যখন নসিব হয় না, সাহাবারা ছুটলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবানে তো কলমা নসিব হয় না, আমরা এত কলমা পড়াই তবু আলকামার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, ওর মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজি বললেন, যাও দেখো ওর মা জীবিত আছে কি। মা জীবিত আছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বলেন, মা যদি জীবিত থাকে তার মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আলকামার মাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আলকামার মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করো তাহলে কলমা নসিব হবে, আর যদি ক্ষমা না করো তার জবান থেকে কলমা আসবে না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করব না, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, যদি ক্ষমা না করে দাও তাহলে কিন্তু বেঈমান হয়ে মারা যাবে, তুমি ক্ষমা করো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। নবীজি দেখলেন সর্বনাশ হয়ে যাবে, যদি ক্ষমা না হয় বেঈমান হয়ে তো মারা যাবে। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, ক্ষমা করো। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না। নবীজি বললেন, সাহাবারে, তাহলে এক কাজ করো, জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো তোমরা, আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার ছেলেকে যদি আমার সামনে আগুনে জ্বালান, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তো আরো বেশি ভয়াবহ হবে। সেদিন তুমি মা কেমন করে সহ্য করবে? তুমি যদি ক্ষমা না করো, আলকামার জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি কি ক্ষমা করবে না? আলকামারের মা এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম। জি না বললেন, আমি ক্ষমা করে দিলাম। আলকামারের জবান থেকে কলমা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না। শুধু মাকে কষ্ট দিয়েছে বলে কলমা জবানে আসছিল না। যাওয়ার সময় একটু ওই ভাই গল্প করছিলেন যে আমি দোকান থেকে যখন আসি আগে মার সঙ্গে কথা বলি, এটাই তো উত্তম। একটা জায়গায় জলসায় গিয়েছিলাম আমাদের ওই সাইডে, তা আমাকে ডেকে বলছে, হুজুর একটু এরকম ঘরোয়া জলসা, তা আমাকে বলছে, হুজুর আমার বাড়িতে একটু চলুন। তাই বলছে, আমার সময় নেই, আমি আরেক জায়গায় যাবো, তো অন্তত আমার মার সঙ্গে একটু দেখা করে দিন, চলুন। তো গেছি, গিয়ে আমাকে পান দিচ্ছে, যেরকম মহিলারা একটু পান খায়, তো আমাকে বলছে, হুজুর আমার মা জীবিত, আব্বা নাই। তা আমার বাড়ি একটাও খাট নেই, একটাই খাট আছে, সেটা আমার মায়ের জন্য। আমার মা উঁচু জায়গায় থাকবে আর আমরা স্বামী স্ত্রী নিচু জায়গায়, আমার ছেলেরা সব নিচেই থাকবো। আমার মাকে আমরা উঁচু জায়গায় রেখে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের সেই রান্নাঘরে মার জায়গা, ঠিক বলছি না ভুল বলছি? রান্নাঘরে মায়ের জায়গা, বাপের জায়গা নেই। কত কথা, খোদার কসম খেয়ে বলছি, পরশু দিনের কথা। আমার বাড়িতে একজন এসেছে ছুটে, এসে বলছে, তাড়াতাড়ি চলেন একটু আমার বাড়িতে চলেন। আমি বলি, কেন? বলে, খুব ছেলের সঙ্গে ঝামেলা হচ্ছে, ছেলে আমার বুকি লাথি মেরেছে। ছেলে কোথায় মেরেছে লাথি? বুকি লাথি মেরেছে বাপের, আর ডেকে নিয়ে যাচ্ছে আমার। তাই বললাম, ছেলে মেরেছে?
বলছে হ্যাঁ ভাই, ছেলে আমাকে মেরেছে বুকে লাথি। আচ্ছা বলুন, এ ফিরিয়ে নেওয়া যাবে? একটু জোরে বলেন। ফিরিয়ে নেওয়া যাবে না, যতই হাত ধরে ক্ষমা চাক ফিরিয়ে নেওয়া যাবে না। বাপকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো, আল্লাহর আরশ কেঁপে যাবে। বাপকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো। সোনার ভাইরা বিশ্বাস করুন, বাপ আর মা একটা সম্পদ, যে সম্পদ চলে গেলে আর পাওয়া যাবে না। মা, একটা অক্ষর মা, কলিজা ভরা ডাক দিলে মা। দুনিয়ার কেউ যদি আপনার পাশে না আসে, সন্তানের কষ্টে মা ছুটে আসে। একটু জোরে বলুন না সুবহান। ভাইরা, আজ কিছু প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের কাছে বলবো, যেগুলো বর্তমান চলছে সেগুলো কিছু বলবো। ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে পঞ্চায়েতে আপিল করেছে, আমার বাপ আমাকে আলাদা করে দিয়েছে। আর এখন হচ্ছে না ভাই, ওই কোন রকমে বিয়ে শাদী কিছুদিন, তারপর আলাদা। ছেলে একদিকে, বাপ একদিকে, বাপ বাপের মতো, ছেলে ছেলের মতো। তো ছেলে পঞ্চায়েতে বিচার দিয়েছে, আমার বাপ আমাকে আলাদা করে দিয়েছে। এখন বলুন তো, পঞ্চায়েতের যিনি মেম্বার হবেন বা পঞ্চায়েতের প্রধান হবেন যিনি, সে বুড়োর পক্ষে হবে না জনের পক্ষে হবে? বাপের পক্ষে হয়। ঝান্ডা ধরবে তাহলে কি বুড়ো? ঝান্ডা ধরতে পারে কারা? জোরে বলে জনেরা। তাহলে জনের পক্ষে তো থাক, না না লাগলে তো জিন্দাবাদ করবে কি করে? বুড়ো মানুষ তো জিন্দাবাদ করতে পারবে না। জনের দরকার। চিঠি লিখে দিল, যাও 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দেওয়া লাগবে। ভাইরা আমার, চিঠি চলে এলো বাপের কাছে। বাপ চিঠি দেখে বলছে সর্বনাশ, ছেলে তো আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, পঞ্চায়েতের প্রধানের কাছে মামলা দায়ের করেছে। পঞ্চায়েত থেকে চিঠি এসেছে, বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি তো বলেছিলে একমাত্র ছেলে নেব, হয় একটা ছেলে নইলে একটা মেয়ে, এই দুটো মানুষ করব, বেশি নেব না, মানুষ করবার মতো ক্ষমতা আমাদের নাই। এরকম মানুষ বলে না, বলে না? একটা ছেলে নেব না একটা মেয়ে নেব। এ বিবি, তুমি তো বলেছিলে একমাত্র ছেলে নেব, তোমার যে ছেলেটা আজ বড় হয়েছে, সে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। তোমার কি মনে আছে, তোমার কি জানা আছে, ওই ছোট্ট বাচ্চাটি, আমি কাজ থেকে বাড়িতে এসেছিলাম, গভীর রাতে এত জ্বর এসেছিল, তুমি আমার হাতটা নিয়ে ছেলের মাথায় দিয়েছিলে। আমি মনে করেছিলাম বুঝি ছেলে আর বাঁচবে না, বাঁচবে না। ছেলের মহাব্বতে ছুটতে ছুটতে ডাক্তার খানায় গিয়েছিলাম। ডাক্তারের বাড়িতে গিয়েছি, ডাক্তারের বাড়ির দরজা আওয়াজ দিচ্ছি, ডাক্তার বাবু বাড়ি থেকে আছেন। ডাক্তারের বাড়ি থেকে আওয়াজ যাচ্ছে, ডাক্তার বাড়িতে নাই। ছুটতে 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 আবার অন্য ডাক্তারের কাছে গেলাম। হঠাৎ করে ডাক্তার যদিও বাড়িতে এলেন, কিন্তু দেখা গেল মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, না সালাতু খায়রুম মিনান নাওম। ভয় হয়ে গেছে ছেলের মহব্বতে ছুটতে ছুটতে। আচ্ছা, আরেকটা চট দেওয়া যাবে না? ওই ছেলেটা এটা দেন দেন ভাই, এটা চট দেন, এটা চট দেন। এটা তাকবীর সবাই জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আজ আমি কিছু গজল বাপ মানিয়ে শোনাবো ইনশাআল্লাহ। সবে শুরু করেছি তো, ইনশাআল্লাহ শোনাবো। জি, কটা চট একটু বিছিয়ে দেন। জি, একটু বিছিয়ে দেন। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লায় রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না,
খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। একবার আওয়াজ দেন নারী তাকবীর। এই বাচ্চাগুলোর একটু সামনে দেন, একটু সামনে এসো, এসো এসো সামনে এসো। এই পিছনে আইসক্রিম খাচ্ছ, এসো সামনে এসো। আরে মৌলভী সাহেব এদের কাছে বলছিলাম সন্তান হিসাবে বাপ কি মা কি ভালোবাসতে হবে না হবে না? একটু জোরে বলেন। যেখানেই যাবেন মাকে বলে যাবেন। মনে আছে পঞ্চায়েতে কি করেছে? পঞ্চায়েতে কি করেছে? আল্লাহ ভুলে গেছেন, বিচার দিয়েছে মনে নেই? কে দিয়েছে বিচার? ছেলে 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 বাপের বিরুদ্ধে কি করেছে? বিচার দিয়েছে। এবার শোনে ভাইরা আমার, বিচার দেওয়ার পরে নোটিশ চলে এলো। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এই দেখো তোমার ছেলে আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে, বিচার দিয়েছে। তুমি তো বলেছিলে একমাত্র ছেলে নেব নইলে মেয়ে নেব। তোমার একমাত্র ছেলে উচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছো, আজ তোমার ছেলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হ্যাঁ বিবি, তুমি কি জানো তোমার ছেলে যখন ছোট্ট ছিল, তোমার ছেলেটা যখন ছোট্ট ছিল তখন তোমার চুলের ভিতরে আর আমি তার মাথার উপরে হাত দিয়েছিলাম। তুমি আমাকে বলছিলে স্বামী গো দেখো ছেলের এত জ্বর মনে হয় আর বাঁচবে না আর বাঁচবে না। আমি মাথায় হাত দিয়ে দেখলাম এত জ্বর, তাড়াতাড়ি করে ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে দেখলাম ডাক্তার বাবু যদিও আমার বাড়িতে এলেন, আমায় ডাক্তারখানার ডাক্তার বাবু যখন আমার বাড়িতে এলেন এসে বলছেন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যান। আমার পক্ষে সম্ভব নয়। হসপিটালের বেডে শুইয়ে দিয়েছিলাম বিবি রে। যখন হসপিটালের বেডে শুইয়ে দিয়ে নিচের দিকে দুজন আমি আর তুমি চলে আসি ছেলেকে রেখে, তখন তুমি আমার পায়ের দিকে দেখছিলে রক্ত জমাট বেঁধে গেছে। তুমি বলছিলে স্বামী গো পায়ে রক্ত জমাট বেঁধে গেছে কেন? আমি বললাম আমি তো জানি না, আমি তো জানি না, তবে পায়ে রক্ত কেন? সেদিন আমি বলেছিলাম বিবি তুমি এক গ্লাস গরম পানি এনেছিলে চায়ের দোকান থেকে, ওই রক্ত জমার জায়গায় তুমি কাপড় দিয়ে যখন এমন করে রক্তগুলো তুলে দিচ্ছিলে দেখা গিয়েছিল পায়ের বড় নখটা, বুড়ো আঙুলের নখটা উঠে গেছে। তুমি আমাকে বললে স্বামীকে এমন হলো কেন? আমি বললাম বিবি রে, সন্তানের মহাব্বতে ছুটতে ছুটতে রাস্তায় পড়ে গিয়েছিলাম, কখন পায়ের নখ উঠে গেছে জানি না, আমার বুকে লেগেছিল আমি জানি না। যে ছেলের জন্য এত কষ্ট করলাম সেই ছেলেটা আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। কষ্ট হবে না হবে না? একটু জোরে বলে। বাপের কষ্ট হবে না? মার কষ্ট হবে না? হবে। খুব মনটা খারাপ। ও বিবি লাও তুমি আবার সেই বুড়ো বয়সে রান্না করা শুরু করো, আর কিছু করার নেই। ছেলে তো বাপ বলে ডাকে না, মাকে মা বলেও ডাকে না। ছেলে কটা ভাই? জোরে বলে। একটা। 10 বছর বাপের সঙ্গে মা সন্তানের আলাপ নেই, 10 বছর আলাপ নেই। মাকে মাও বলে না, বাপকে বাবাও বলে ডাকে না। এরকম অনেক আছে না নাই ভাই? এই গ্রামে এ রোগ আছে না নাই? আছে। ও সোনার ভাইরা আমার শোনেন, পঞ্চায়েতে বিচার হবে। বিচারের দিন চলে গেল, বাপ ছেলে একদিকে বাপ আর একদিকে পঞ্চায়েতের মেম্বার মিডিলে বসে রইল। মেম্বার সাহেব প্রধান সাহেব বসে বলছেন শোনেন আপনার বয়স হয়ে গেছে, জমি কত বিঘা? বলছে 10 বিঘা জমি। ছেলের 8 বিঘে দিয়ে দাও। ছেলে জন্ম দিয়েছো কি দিতে হয় তোমার কি জানা নাই? বয়স্ক মানুষের উপর চড়াও হয়। ছেলেকে আলাদা করে দিয়েছো, সে কি নিয়ে খাবে? তুমি বুড়ো মানুষ, তুমি জমি নিয়ে কি করবে? যাও 8 বিঘে জমি ছেলে দিয়ে দাও, 2 বিঘে জমি তুমি নিয়ে নাও। বলছে প্রধান সাহেব 2 বিঘে জমি কেন? যদি 10 বিঘে জমি দিয়ে দেন তাতে আমার কোনো দুঃখ নাই, আমার ছেলের জন্যই তো সব আমি করলাম। বাড়িতে এসে বলছে বিবি রে, 8 বিঘে জমির মালিক আমার ছেলে, আমি মাত্র 2 বিঘে জমির মালিক, কিন্তু দুঃখ নাই। ওই পঞ্চায়েতে যদি আমার ছেলেটা একবার আমাকে আব্বা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। ওরা বিবি লোকের সামনে আমাকে অপমান করলো, আমি
বাপ আমাকে অপমান করেছি, এই ছেলেটা আমাকে অপমান করেছে, বিবি কি বলবো তোমার সঙ্গে দুঃখের কথা। চলো চলো, আমি আর তুমি বুড়ো বয়সে, তুমি রান্না করো আমি খাবো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলের কাছে কোনোদিন আর হাত পাতবো না বাবা, তুই কিছু খেতে দে। আহা, বাপের বয়স হয়ে গেলি, বাপ শুধু একটুখানি বলে, খোকা কোথায় যাচ্ছিস? তো হচ্ছে ভোজের হাটে। তো আমার জন্য একটু রসমালাই আনিস তো। পাশ থেকে সেক্রেটারি বলছে, পায়খানা করলি পরিষ্কার করবে কেন? বুড়ো বয়সে আবার রসমালাই খাওয়ার ইচ্ছা জেগেছে। বলে না বলে না সেক্রেটারি, বোঝেন তো? কে বলেন তো সেক্রেটারি? জোরে বলেন। হ্যাঁ, বৌমা, বৌমা সেক্রেটারি। উনি বলছে পাশ থেকে, পায়খানা করলি পরিষ্কার করবে কারা? বুড়ো বয়সে শুধু রসগোল্লা খাবে। আনিনি। আর বাপটা যখন এবার ঘড়ঘড়ানি আওয়াজ শুরু হয়েছে, বৌমা বুঝতে পেরেছে আর বাঁচবে না। বৌমা বুঝতে পেরেছে বাঁচবে না, তাড়াতাড়ি করে ফোন করতে যাই, দেখো তোমার বাপ মনে আর হবে না, তা সেই রসমালাই খেতে চলতে একটু লেস। এইবারে রসমালাই কায়দা করে নিয়ে আসতে এসে বলতো, আব্বা তুমি সেই রসমালাই খাবে বলেছিলে, তাই আনলাম। বাপ তখন লাইক উল্টে দিয়েছে। এরকম দেয় তো লাইক, এরকম দেয় তো নাকি? ওইটা উল্টে দিয়েছে, দিয়ে বলছে এটার মাকসুদ কি বলুন তো ভাই? এটার উদ্দেশ্য কি? এটা কি ইশারা করছে? এই ইশারা করছে যে আমার মুখে চিবানোর মতো ক্ষমতার কাছে নেই। এই পিছনের দিক যেদিক লিকটি কাজ, ওই দিকটা একটু গুজে টুজে দে, আমার কাজ হয়ে গেছে। রাগ করছে না? এটাই হচ্ছে না, হচ্ছে না? বাপ খেতে চেয়েছে তখন দেয়নি, মাটা খেতে চেয়েছে দেয়নি। আর কি সুন্দর করে বাপের কাছে বলছে বৌমাটা, বাবা আমার শ্বশুরির বলো করোনা হয়েছে, একদম আসবে না তুমি। আমরা তাই কি বিপদে পড়েছি, তা সে কি বলবো। বাপের কি হয়েছে ভাই? শ্বশুরের কি হয়েছে? করোনা। করোনা। বৌমা ধারে আর যায় না, করোনা হয়েছে। তাই ফোন করে বলছে, বাপ আমরা বিরাট বিপদে, যে আমার সেই শ্বশুরির হয়েছে করোনা, এখন সারা ঘর ঘিরে রেখে দিয়েছে, আমি আর মোটে কি করি, তাই এখন মুসিবতে পড়ে গেছি। তুমি জানো, খবরদার আমার ভিটে এসো না, না তো বলে সর্বনাশ হয়ে যাবে। মানে নিজের বাপটার বাঁচাচ্ছে, আর শ্বশুর যায় যাক। আজ হয় মহিলার আশেপাশে নেই তো, এই পাশেই বললেন, এর কি করতিলি যে তো সব দেখে দেখে আমার কে বলি যাচ্ছে। ও ভাইরা না, আমি ওনাদের বলবো কেন? এখানকার মায়েরা ভালো, আমি যা বলছি সব চৈতলের দিক। এখানকার মায়েরা সব ভালো। একটু তকবির জোরে দেন না রে তকবির। মনে আছে সে পঞ্চায়েতে বিচার হয়ে গেছে, বিচার হয়ে বাড়ি চলে এসে ভাইরা আমার বিচার হয়ে গেল। বাপ বাপের মতো থাকে, বাপ ভাইরা আমার ছেলেটা ছেলের মতো থাকে। স্বামী স্ত্রী এরা বাপ মা এরা একদিকে থাকে, ওরা স্বামী স্ত্রী আলাদা থাকে, বাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই। হঠাৎ একদিন বাজারে গেছে, বাজারে সবজি কিনতে গেছে, একজন ডেকে বলছে, শোনেন চাচা। বলছে কি? বলছে তোমার ছেলে হসপিটালে ভর্তি রয়েছে, তুমি কি জানো? কই না তো, আমি জানি না, আমাকে তো কোনো কেউ খবর দেয় না বাবা। কোন হসপিটালে শুয়ে? বলে অমুক হসপিটালে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার একমাত্র ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। ও যদিও আমাদের ভুলে গেছে, আমাদের আব্বা বলে ডাকে না, তোমাকে মা বলে ডাকে না, আমাকে অপমান করে, কিন্তু সে তো আমাদের ছেলে। হসপিটালে শুয়ে রয়েছি, চলো যাই একটুখানি অন্তত দেখে আসি, চলো। ও আমাদের ডাকুক আর না ডাকুক, এই কথা এদিকে আলোচনা হয়। আর বৌমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, ও স্বামী শোনো, তোমার বাপ যদি আসে যেন একদম কথা বলবা না, তোমার মা যদি আসে একদম কথা বলবা না, যদি বলো তাহলে বলো সর্বনাশ হবে তোমার সঙ্গে। এখন বলুন, সেক্রেটারির কথা শুনবে না? শুনবে না? আল্লাহ কেউ কথা বলে না, সেক্রেটারির কথা শুনবে না। সেক্রেটারি যা বলবে তাই। এরা বলতে, হ্যাঁ তোরা কি বেশাদি হয়ে গে নাকি? তাহলে তোরা হ্যাঁ হু করতিস কেন? একটু তকবির জোরে দেন না রে তাকবীর। হ্যাঁ, সেক্রেটারি বলে দিল, একদম তোমার আব্বা মায়ের কথা বলবে না। এরা যাচ্ছে হসপিটালে, আর হসপিটালে ঢুকতে গেলে কার্ড লাগে না ভাই?
সে কাঠ খুঁজে পাচ্ছে না, গিয়ে শুধু এদিক ওদিক করে। লোক জিজ্ঞেস কি গো তুমি এদিক ওদিক করো কেন? না আমার সেই ছেলেটা ভর্তি রয়েছে তো একটু দেখতে যাবো, তো সে কিছু খুঁজে পাচ্ছি না। কোন রকমে একজন বলছে আমার কাঠ দিচ্ছি চলো, বলে আমার সে বৌমা আমার সঙ্গে কথা বলে না। তা কি করবো, তা আমার তো ছেলে, তাই ছুটি এসছি দেখার জন্য। ছেলের মায়া বাপের প্রতি মার প্রতি থাকে না, থাকে না ভাই? থাকে। তাই ছেলেটাকে দেখার জন্য ছুটে এসেছে, একটু দেখবো। অন্যের কাঠ নিয়ে উপরে উঠেছে। ভাইরা মার দেখিয়ে দিয়েছে, ওই দেখো তোমার ছেলে শুয়ে বেড়ে। মা ছুটে গিয়ে বাপের ওই ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আব্বা তোর কি হয়েছে বল? বাবা তুই হসপিটালের বেডে শুয়ে, আমি মা একবারও কি তুই একটু খবর দিলি না আমাকে, কি একটু বললি না বাবা? বাপ কাঁদে, মা কাঁদে, কিন্তু সেক্রেটারি মনে করে রেখেছে কথা বলবে না। ও মুক্তা ভাই আমার বেডের অন্যদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে। এতবার বলে, ও বাবা তোর আব্বা এসেছে, একটু কথা বল, একটু কথা বল বাবা কি হয়েছে? মুখ ঘুরিয়ে রেখেছে। সেক্রেটারি যা বলেছে তাই শুনবে না, শুনবে না। জোরে বলেন। এখন দিন পড়েছে, যদি বলে ওঠতা ওঠবা, যদি বসতে বস, ওরে সর্বনাশ। আর তা যদি না হয় তা আবার হুজুরি কাজ যাবে তদবির করতে। সবে মাত্র বিয়ে হয়েছে, সবে মাত্র বিয়ে হয়েছে কিছুদিন। শাশুড়ি, নিজের মা শুধু জিজ্ঞেস করে মেয়েটার, তো শাশুড়ি ঠিকঠাক করে দেখে? তো হচ্ছে হ্যাঁ শাশুড়ি ভালোবাসে। সত্যি কথা বল। তো হচ্ছে না শাশুড়ি ভালোবাসে। বারবার জিজ্ঞেস করছে খিটখিট করে না তো? এখন মেয়েটা একটু বলে ফেলেছে হ্যাঁ শাশুড়ি একটু খিটখিট করে। বলে আমার মেয়ে আমার মুখ দেখে বুঝতে পারতেছি যে ওর শাশুড়ি ওর কষ্ট দেয়, আমি মা আমি বসবো না? সকাল হতি না হতি হাত ধরে সোজা তদবির কারকের কাছে নিয়ে গেছে। হুজুর বলছে কি এত সকালবেলা? যার বলেন না আমার মেয়ের মনে আর সংসার হবে না। সে যে বাড়ি বিয়ে দিয়েছি শাশুড়িটা তো দাঁড়জাল। শাশুড়ি কি কথা বলে না? দাঁড়জাল, দাঁড়জাল, দাঁড়জাল বোঝেন? দেখেছেন নাকি কোনোদিন? না, শাশুড়ি দাঁড়জাল। আর যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে যাটা আয় করে একটা টাকা আমার মেয়ের হাতে দেয় না। এই হলো রোগ, অন্য কোনো রোগ নেই। হুজুর তদবির করে দিল, এটা পুকুরের তলায় পুঁতে দেওয়া, ওটা আসমানে উড়িয়ে দেওয়া, ওটা বালিশের তলায় দেবে। এরকম দেয় না? দেয় না? তদবিরে যদি কাজ বাদে সর্বপ্রথম বলবে এই দেখো তোমার আব্বা আমার বলে আমি টানতে পারবো না, তোমার আর ভাইরা রয়েছে তারা টানে না, তা আমি টানতে যাবো কেন? শুধু মুসিবত আমার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল, কপাল খারাপ বললি তোর সাথে বিয়ে হয়েছে। সেক্রেটারি কি বলছে? কপাল খারাপ বললি তোর সাথে বিয়ে হয়েছে, না তো আরো ভালো ভালো ছেলে দেখতে এলাম। শুধু কপাল খারাপ তো, তাই আজ আমার বুড়ো টানতে হচ্ছে, বুড়ি টানতে হচ্ছে। এই যে এই হয়তো আমার আর আশা হবে না, কারণ এখানকার মায়েরা সব শুনতে পাচ্ছে, তাই তো নাকি ভাই? সব শুনতে পাচ্ছে আর বলতেছে ওলা উটোর কেরা লেগেছে, এরা হয়তো মনে মনে করতেছে। কিন্তু কিছু করার নেই, আমি লিক সারাই করা লোক, হয় লিক সারাই হবে নইলে টিউ বাঁচতে হবে, দুটোর একটা। দেখি একবার তাকবীর জোরে নারে তাকবীর, এই কচির আরো জোরে নারে তাকবীর। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশতি যে আমার, তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাগান, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দুটি মন, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। জোরে হবে না? আমি লিখেছিলাম চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে করি না কো
যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে, নই বড় বাপ মা, তাদের কাছে ছোট আজি সোনা সেদিনকার। জোরে বলুন না। বাপের কাছে সন্তান বড় হয় না ছোট হয় ভাই? মার কাছে ছোট। মা অশিক্ষিত, কিচ্ছু জানে না, ছেলে বিরাট শিক্ষিত, তারপরেও কি ছেলে বড় না? মা, একটা শব্দ মা। ও সোনার ভাই, আমার সোনার হসপিটাল থেকে এবার নিচেই নেমে এলো, মনে আছে তো? বাপ আর মা নিচেই নেমেছে, ডুকরে ডুকরে কাঁদছে। মাটা হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেল, মাথায় পানি দেওয়া হলো। মাথায় পানি দেওয়ার পরে সুস্থ হয়ে গেল। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ছেলেটা হসপিটালের বেডে শুয়ে, একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমি মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর গুজরে গেল, আমার ছেলে একবার আমাকে মা বলে ডাকে না। আমি মা বলতে গিয়ে বঞ্চিত হয়ে গেলাম। স্বামী গো, তুমি তোমার ছেলে, একমাত্র ছেলে, আমার ওই একমাত্র ছেলের সমানে মা বল নাই, মা বল নাই। আমি মা তার না। আমি আজ হসপিটালে দেখতে এলাম, একবার আমার দিকে তাকালো না, তোমার দিকেও তাকালো না। বড় আর বুড়ি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলো। হঠাৎ 15 দিন, 1 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ সংবাদ আসছে, আবার বাজারে গেছে, সংবাদ আসছে, তোমার ছেলে তো আর বাঁচবে না, ডাক্তার ফিরিয়ে দিয়েছে। ডাক্তার বলছে আর বাঁচবে না, তাড়াতাড়ি তোমরা বাড়িতে নিয়ে যাও। ডাক্তাররা টেবিল করেছে, টেবিল করে বলছে, সাংঘাতিক রোগ, এ হবে না, তোমরা বাড়ি নিয়ে যাও, যা খেতে চাই তাই দাও, আমাদের মতো আমরা ট্রিটমেন্ট করেছি, কিন্তু আর হবে না, বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়েছে। ভাইরা, আমার বাপের কানে চলে গেল, মায়ের কানে সংবাদ চলে গেল, ছেলে আর বাঁচবে না, ছেলে আর বাঁচবে না, ডাক্তার ফিরিয়ে দিয়েছে। এই সংবাদ যেই না গেছে, বাপ আর মা জেগে উঠেছে, জানো জেগে উঠেছে, তরুণ হয়ে গেছে। ছুটে গিয়ে ঘরের দরজায় এক ধাক্কা মেরে বলছে, বাবা সরে যাও, সরে যাও, আমার ছেলে আর বাঁচবে না, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, কারোর কথা যার শুনবো না, তোমরা সব সরে যাও। ছেলের সামনে যেই না গেছে, ছেলে একবার আব্বা বলে চিৎকার মেরে উঠলো, মা বলে চিৎকার মেরে উঠেছে। 10 বছর পর ছেলের জবান থেকে মা 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 বলটা যেই না একবার চিৎকার করে বলল, মা বেহুশ হয়ে পড়ে গেলেন। মায়ের মাথায় পানি দেওয়া হলো, বাপের মাথায় পানি দেওয়া হলো। বাপ ছুটে একটা নামাজের পাটি দাও, একটা নামাজের পাটি নিয়ে নামাজের পাটিটা পিছিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে চলে গেল। সিজদায় গিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ, আমার ছেলে তুমি রোগ দিয়েছো, তুমি সুস্থ করনে वाला, তুমি বিমার দেনে वाला, তুমি শিফা দেনে वाला। ওগো আল্লাহ, আমার ছেলে আমাদের কাছে যা অন্যায় করেছিল আমরা সব ক্ষমা করে দিলাম। আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। আমার ছেলে আমাকে একবার ডেকেছে মা বলে, আমার ছেলেটা একবার আব্বা বলে ডেকেছে, সব ক্ষমা করে দিলাম। আমরা জলসায় গিয়ে শুনেছি, আলেম ওলামারা বলেছেন, যদি কোনো পিতা কোনো মাতা তার সন্তানের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, আমি এর আব্বা আমি এর মা দুজন মিলে দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। ডাক্তার বলেছিল 1 সপ্তাহ বাঁচবে। দেখা গেল সেই ছেলেটি, যে ছেলেটিকে ডাক্তার ফিরিয়ে দিয়েছিল, বাপের দোয়া মায়ের দোয়ায় বহাল তবিয়াতে আজও বেঁচে রয়েছে। একটু জোরে হবে না? নারে তাকবীর! এর নাম বাপ আর মা, এর নাম হলো বাপ আর মা। বাড়ি যাদের আছে একটু সেবা করো। চলে গেছে, চলে গেছে, এবার আমাদের করণীয় দায়িত্ব পড়ে গেছে না? গেছে। কত জায়গায় কবর জিয়ারত করতে গেছি ভাই, জিজ্ঞেস করেছি তোমার আব্বার কবরটা কোন জায়গায়, তো হুজুর ওই খেজুর গাছের গোড়ার ওই জায়গাটা ছিল, তো মাটি টাটি ফেলে তো সে ভুলে গেছে। তার মানে বাপের কবরটা কোন জায়গায় ছেলে ভুলে গেছে, তার মানে কি কবরস্থানে যাতায়াত বেশি না কম?
একটু জোরে বলে। কম। এই যে আমার ভাইরা কয়েক বছর ধরে এটা দিচ্ছেন, ওনাদের ছেলেরা এটা দেখছে না, দেখছে না, ওনাদের ছেলেরা এটা দেখছেন যে আমার আব্বারা আমার দাদু দাদির জন্য এত কিছু করেছেন, অতএব আমাদেরকেও করতে হবে। আমার দাদা আমার দাদির জন্য আমার আব্বারা ভাই ভাই মিলে এক জায়গায় বসে আলোচনা করে জলসা দিতেন, আমরাও সেটা রাখবো, আমরাও করব। এটা বংশ পরম্পরায় চলতে থাকবে, সদকায়ে জারিয়া চলতেই থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন বাড়ি আছে ও বিরাট অট্টালিকা করে গেছে, বিরাট টাকার মালিক, বাপ করে দিয়ে গেছে ছেলের। ছেলে একবারও সেই বাপের জন্য দুটো হাত তুলে বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে না। ও ভাইরা, আমার জন্য আপনাদের কাছে বলে যাই, আমি গুনাহগার মুজাফফর আপনাদের কাছে বলে যাই, বাড়িতে যদি বাপ থাকে মা থাকে খেদমত করুন, খেদমত করুন ভাইরা আমার। খেদমত করলে দেখবেন আল্লাহ তকদির খুলে দেবেন। ছোট্ট একটা ওকে আপনাদের কাছে বলি, যদিও খুব বেশি সময় আমার হাতে নাই, তবুও বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ভাইরা আমার একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে বারে কাঁদে, বারে বারে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। হযরত ওমর তিনি দেখতে পেয়েছেন মহিলা ক্রন্দন করছে, গুনগুন গুনগুন করে, একটা টিমটিমে লাইট জ্বলছে। তিনি ঘরের দ্বারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর বলছেন, মা এই গভীর রজনীতে কিসের জন্য আপনি ক্রন্দন করেন, কি কারণে এত কাঁদেন? মহিলা বলেন, কে বাবা তুমি আজ আমাকে মা বলে রেখেছো? 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর পরে আজ আমি মা বলটুকু শুনলাম। কে বাবা তুমি? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, এটা আপনার ছেলে। হযরত ওমর না বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে। মহিলা বললেন, বাবা ছেলে তো আমার নাই, মেয়ে আমার নাই, সব ইন্তেকাল হয়ে গেছে, সব চলে গেছে। তাদের শোকে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি গোসল করতে পারি না, খেতে পারি না বাবা। 80 বছর বয়স হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এ বাবা আমি বৃদ্ধা হয়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনাকে যদি আমি সেবা করি, খেদমত করি, আপনি কি খুশি হবেন? হযরত ওমর বললেন, মা চিন্তা করবেন না, আজ থেকে আমি ওমর, আমি আপনার কলিজার টুকরা ছেলে, আমি আপনার খাদিমদার বেনে গেলাম। জোরে হবে না ভাইরা আমার? যেই না মন বললেন আমি খাদিমদার বেনে গেলাম। হযরত ওমর নিজের নামটা পরিচয় দেননি, শুধু বলেছেন, মা এটা আপনার ছেলে, প্রতিদিন আসেন ভাইরা আমার, এসে গোসল করিয়ে দেন, একটা কাপড় দেন, মা আপনি এটা পরিধান করুন। মাকে কাপড় দিচ্ছেন, মা পরিধান করুন। মা পরিধান করলেন, এবার বললেন, মা আপনি শুয়ে পড়ুন। শোয়ার জায়গাটা করে দিয়েছেন বালিশের পাশে, কিছু খাদ্য রাখলেন, আর কিছু খাদ্য গালে তুলে তুলে খাওয়ালেন ওই বৃদ্ধাকে। প্রতিদিন ওই খাদ্য খাওয়ানোর জন্য আছেন। শুনে নেন ভাইরা, এমন একদিন এসেছেন 1 মাস 2 মাস খেদমত করতে করতে দেখা গেল হঠাৎ এক ব্যক্তি এসেছেন, তিনি যে চাদরটা হযরত ওমর বিছিয়েছিলেন তাছাড়া সুন্দর চাদর বিছিয়ে দিলেন। হযরত ওমর চিন্তিত, এই মহিলার খাওয়ার দায়িত্ব তো আমার, আমি খেতে দেই, ব্যবস্থা করে দেই, আমি বিছানার চাদরটা বিছিয়ে দিয়ে আমি খেদমত করি, আবার কি খেদমত করার জন্য এলো দেখবো। তিনি কি করলেন, একটা রাস্তায় নিজেকে লুকিয়ে রাখলেন। হঠাৎ দেখলেন এক ব্যক্তি এলেন, তিনি ওই মহিলাকে গোসল দিয়ে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, গালে তুলে খাওয়ালেন,
আর বালিশের পাশে কিছু খাদ্য দিয়েছেন, জায়গাটা করে দিয়েছেন, আর বললেন মা আমি আগামী কাল আবার আসবো, আপনাকে খাদিম করে যাব, খেদমত করে যাব, গোসল দিয়ে যাব। তিনি এবার ফিরে যেই না চলে আসেন, হযরত ওমর রাস্তায় দুটো হাত লম্বা করে দাঁড়ালেন। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি ওই মহিলার খেদমত করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন? আপনি আবার কিসের জন্য এলেন? তিনি বলছেন ওমর, এ ওমর শোনো শোনো, তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর, আমি কি ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? জোরে হবে না? নারে তাকবীর! মার খেদমত করে কিসের টিকিট দিচ্ছে ভাই? জোরে বলেন। জান্নাতের। আর আমাদের জাহান্নামের টিকিট সংগ্রহ করছে আমরা মার তাড়িয়ে দিয়ে। এই হলো ফারাক। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গজলেরটা বলবো, তাহলে আর তাকবীর যদি জোর হয় তাহলে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা রেখেছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারাও শুনেছে গজল বলে, মনে হয় সে বুড়ো লোকটা। ওরা তো তোরা কোনোদিন দেখেছো এর আগে? তুমি দেখেছো? এটা দেখিনি বলো কোনোদিন? শুনেছে মনে হয়, কেরা একটা এরকম আসে বলে, আমার কোনোদিন দেখিনি। আর আমার আগে তো অনেক শিল্পীরা সব গজল বলছিল, আলহামদুলিল্লাহ, তাদের কণ্ঠ তো অনেক ভালো। আর আমার তো বয়সে গিয়ে দাড়ি চুল পেকে গেছে, তারপরেও আমি গজল শোনাচ্ছি, তাই তো নাকি? শোনাবো ইনশাআল্লাহ। দেখি একবার তাকবীর সবাই মিলে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। মোহাব্বতে আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। माशाअल्लाह माशाअल्लाह। नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। জোরে হবে না? তারপর কি লিখেছে কবি শুনে, বালাগাল উলা বি কামালি গায় কাশাফাত তুজা বি জামালি গায় হাসনাত জামিউ খিসালি গায় সাল্লু আলাইহি सल्लु अलैहि पढ़े उम्मतेरा मुहम्मद तिनी माँ अमीनर दुलारा। नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। खुदारी सकाशे नाजातिर तोरे अजोरे कदीबे किस सिदाई पड़े मुखाशी खसोरे उम्मतिर तोरे बोलो की बचाओ ओके दोना प्यारा मोहम्मद तिनी
মা আমিনার দুলারা নবী কমলি ওয়ালা খুদার প্যারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। যদি তাকবীর জোরে হয় তাহলে পুরোটা শোনাবো, দেখি আওয়াজ না আর এই তাকবীর। তুই ঘুমোতে বলে চুপ করে রয়েছিস, কিচ্ছু বলতেছিস না, ফিরি ফিরি শুনলি হবে না, একটু জোরে আওয়াজ দিতে হবে। না রে তাকবীর। কবি কি লিখেছে শোনেন। হাসরে জ্বলিবে বুখারী নবী, গরমে ঘামিবে উম্মত সবই, পিপাসাই বাঁচিনা কাঁদিবে সবই, কে তৃষ্ণায় বিলাবে সারা বন্তহুনা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলি ওয়ালা খুদার প্যারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এতক্ষণ কিছু গজল খুব বেশি বলি না বুঝলেন, কিন্তু এই যুবকরা শোনে না বলে মাঝে মাঝে বলতে হয়, তো কিছু গজল শোনালাম। আপনাকে কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পাননি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনাবো শেষ বেলায়, আর একটা আধা শুনিয়ে তারপরে বিদায় হবে ইনশাআল্লাহ। তবে খুব ভালো লাগছে, আমার ভাইরা বলছিলেন লোকজন হবে না, চট দিলেই হবে, শুধু চট থাকলে হবে, অতি আমার চলবে ইনশাআল্লাহ। তো চট নিয়ে মনে করুন সামনে বেশ কিছু ভাইরা এসেছিলেন, তারপরে আস্তে আস্তে আমার অনেক ভাইরা উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। তবে শেষ কথা বলি, মা যাদের বেঁচে আছে সেবা করো, মা যাদের নাই, আল্লাহ নবী বলেছেন তোমার মা যদি না থাকে খালামাকে সেবা করো, খালামাকে। আর খালামা যদি না থাকে মানে মায়ের বোন যদি না থাকে, তাহলে দেখো মায়ের বান্ধবী আছে কি, তাদের সেবা করলেও মায়ের সেবা করা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটাই শব্দ মা, নবীজি এর জন্য মাকে সেবা করার কথা বলেছেন। একজন সাহাবা হুজুর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় অসহায় হয়ে রয়েছেন, বৃদ্ধা মা, কিন্তু আমার ইচ্ছা আমি একটু হজে যাব। আপনি হজে যাচ্ছেন, আপনি হজে যাচ্ছেন, আমার মা রয়েছে বাড়িতে বৃদ্ধা। আল্লাহর নবী বলছেন হজে যেতে হবে না, তোমার মায়ের খেদমত করো, সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, কোন সন্তান যদি বাপ মার দিকে একবার মহব্বতের নজরে দেখে, কিসের নজরে? মহব্বতের নজরে, খুব মহব্বত করে, এটা আমার মা, এটা আমার আব্বা, মহব্বতের নজরে দেখে, একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এখন ওমরায় যেতে গেলি প্রায় খরচ ৮০,০০০ ৮৫,০০০, তাই তো নাকি? আর হজে যেতে গেলি ৪ লাখ ৪.৫ লাখ। এখন ও ওমরা ও হজ কবুল হতে পারে নাও পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি কোনো সন্তান তার বাপ মার দিকে একবার মহব্বতের নজরে দেখে, আল্লাহর নবী বলছেন কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওটা কি জীবনে একবার না বারবার? ও কি জীবনে একবার না বারবার? তো নবীজি বললেন না, যতবার দেখবে, যতবার দেখবে, যতবার দেখবে, ততবার একটা একটা করে কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এনারাই হলেন বাপ আর মা, এনারা হলেন বাপ আর মা। আজ আমাদের সমাজে দেখেন বাপ মা কষ্ট পাচ্ছে, সমাজের দিকে তাকান,
বাপ মা তারা অসহায় হয়ে পড়ে রয়েছে। আমি আপনাদের কাছে বলবো, এই সওয়াল মাস এটাও পবিত্র মাস। মায়ের কদম ধরে ক্ষমা চেয়ে নেন। যদি কোনো সন্তান তার মায়ের পা ধরে ক্ষমা চাই, বলে মা, ও মা, মা আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। মা ছেলেকে জড়িয়ে ধরে বলবে, বাবা রে তুই ক্ষমা চাইছিস, ওরে আমার ছেলে শোন, তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা, আমি তোকে, আমি মা তোকে ক্ষমা করে দিলাম। মা মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। আর আমাদের কখন ক্ষমা চাই বলে তো? মরে যাওয়ার পরে সব লোকেরা বলে, সব মহিলারা বলে, দেখ তুই তো তোর শাশুড়ির খুব কষ্ট দিয়েছিস, তো মরে গেছে, এবার একটু ক্ষমা চাইলে। কখন বলুন তো ক্ষমা চাচ্ছে ভাই? মরে যাওয়ার পরে। আর পাত ধারে গিয়ে ঠিক হাত দুটো এরকম করে, ও মা আমি যা ভুল করিস ক্ষমা কর দিও। শাশুড়ি বলতে শুধু মরে গেছিস তাই না, তো পাটা কোথায় লাগতো তুই বুঝতে পারতিস। মরে গেছে আর বৌমাও বুঝতে পেরেছ, না মরা পর্যন্ত ক্ষমা চাবো না, মরলি ক্ষমা চাবো, কেন ঠ্যাং যেন না টেনে লিখতে পারে। আর শাশুড়ি বলতে যদি বেঁচে থাকতি তুই ক্ষমা চাতিস, তার ঝাড়তো একটা বাড়ি। আহারে, মরে যাওয়ার পরে ক্ষমা চাইলে আর ক্ষমা হবে তো? একটু জোরে বলেন। বাপটার কষ্ট দিয়েছে, যেই মারা গেছে, এমনি তো খেতে দেয়নি, যেই মারা গেছে বড় ছেলেটা বলতে বাঁশ যা লাগে আমি দেবো, মেজটা বলতে আমি কাপড় কাপড় দেবো না আর কি দেবো, ছোটটা বলতে আমি আর কি দেবো, তা যা লোকজন আসবে খেতে দেবো না আর কি বলবো। তার না দিলি নয় তাই, বাঁশ বাঁকা দিয়ে এইগুলো দিয়ে পুঁতি দিয়ে আসতে পারলি বেঁচে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আর ছোট ছেলেটা সে বাড়ির থেকে উধাও ছিল, সে বাড়ি এসে বলছে এলআইসির কাগজগুলো বের করা, তারপর লাশ কবরে যাবে। যা এলআইসি করেছে বাপ সব তোরা ভাগ লিছিস, কাগজ বের কর, তারপর লাশ যাবে। ওরে সর্বনাশ! ও ভাই, এই দুঃখের আচ্ছা, আমি যা কথা বলছি কি আনন্দ দেওয়ার জন্য বলছি বলে মনে হয়? হ্যাঁ, বাপটা মরে গেছে, টুপি খুঁজে পাচ্ছে না, বাপ মরে গেছে টুপি খুঁজে পাচ্ছে না, বউটার বলছে তা সে টুপি কই, তো আমি জানি ও তো জীবনে নামাজ পড়ে না, তো রুমালটা দে তাড়াতাড়ি। তো রুমাল লেছে, রুমালটা লে আর এরম 3 কোনা করেছে, এরম 3 কোনা করে মাথায় তুলে আর এই কানের এই দিক দিলে ভাঁজ করে বাপের কবর দিক যাচ্ছে। এরম প্লেয়ার আছে না নি? কেউ কথা বলে না, আছে না নেই? ও বাপের জন্য কি করবে? শুদ্ধকে হুজুর একটু কায়দা করে দোয়া করতে। আরে হুজুরের দোয়া কবুল হবে, সন্তানের দোয়া কবুল হবে। আমি মুজাফফর এসেছি, আমার দোয়া কবুল হতে পারে নাও পারে। আর কোন সন্তান যদি দোয়া করে চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না। সন্তানের দোয়া কবুল হয়, হ্যাঁ, যার দোয়া কবুল হয় সে কি দোয়া চায় না, ভাড়া করে নিয়ে আসতে হয় দোয়া করানোর জন্য। ও সোনার ভাইরা, কিচ্ছু জানেন না? সূরা ইখলাস তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ এটা তো জানেন? কিচ্ছু জানেন না? সূরা ফাতিহাটা তো জানেন? এই দুটো পড়ুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, গিয়ে বাপের কবরের পাশে যান। বাপের কবরের পাশে গিয়ে কি চা দিচ্ছেন নাকি? তা 5টা মিনিট পরে দিলে আমি লেবে যে তোমার দিলি ভালো হতো না? একটু 5টা মিনিট না, তো এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে না? 5টা মিনিট ওয়েট করেন। আপনারা যেন দুঃখ করে চলো চা, তা আবার এই লোকটা বন্ধ করতেছে। হ্যাঁ, মানে স্কুলটা নষ্ট হয়ে যাবে। বেশ খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে তো, আর এক্ষুনি যদি চা ঢোকে তো পরিবেশটা নষ্ট হয়ে যায়। 5টা মিনিট ভাইরা, একবার তাকবীর দেন, নারে তাকবীর। কি বলছিলাম মনে আছে? কি বলেন তো? হ্যাঁ, বাপের কবরের সামনে সূরা ফাতিহা শরীফ দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলুন আর বলুন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ। বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে বলুন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, তবে এতটুকু জানি আল্লাহ আমি দোয়া করলে আমার দোয়াটা তুমি মঞ্জুর করবে, যেহেতু আমার বাপ এই শুয়ে রয়েছে।
আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমার মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা তুই কাঁদিস না, কাঁদিস না, তোর চোখের পানি নাকি টাকা আসার পূর্বে আমি আল্লাহ তোর দোয়াটা আমি মঞ্জুর করে নেব। ও ভাইরা আমার, প্রতিদিন প্রতি জুমার দিন, প্রতি জুমার রাতে, বৃহস্পতিবার দিন গত রাত জুমার রাত চলে যান কবরস্থানে, নিজের মা বাপের পাশে গিয়ে একটু দোয়া করো না, আর বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বান্দারে তোর মাকে ডেকে নিয়েছি, তোর আব্বাকে আমি ডেকে নিয়েছি, বান্দা তুই এবারে বলে দোয়া কর, আমি তোর দোয়া মঞ্জুর করে নেব। বান্দা তুই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সঙ্গে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সোনার ভাইরা, কোন সন্তান যদি এমন করে দোয়া করে, বিশ্বাস করুন ওই সওয়াব তার আব্বা মায়ের রুহে বকশিশ করা হয়। আর বাপ মা সন্তানের জন্য কবরে শুয়ে শুয়ে রুহানি দোয়া সন্তানের জন্য করতে থাকে। কবর জিয়ারত করবেন, যত বেশি জিয়ারত করে, জিয়ারত মানে দেখা, কবর জিয়ারত মানে কবরটা দেখা। ও সোনার ভাইরা আমার, যত বেশি কবর দেখবেন ঈমান তত মজবুত হবে, তত মনে পড়বে এই কবরে আমার মা শুয়ে, আমার দাদা শুয়ে, আমার দাদিমা শুয়ে, আমাকে একদিন শুতে হবে। এই কবরে অনেকেই শুয়ে রয়েছেন, আমাকে একদিন এই কবরে শোয়া লাগবে। অতএব কবরের সরঞ্জাম আমাকে তৈরি করা লাগবে না, লাগবে না। চাটা দিয়ে দেন ভাই, কই